মাদ্রাসা বোর্ড কর্তৃক প্রাপ্ত বৈষম্য শিকার সকল শতোদ্দেশী মাদ্রাসা প্রাইমারি ন্যায় জাতীয়করণ। আর 2, সকল প্রাইমারি মাদ্রাসা প্রাইমারি ন্যায় ভবন সভা ভবন নির্মাণ। 3, সকল মাদ্রাসা প্রাইমারি ন্যায় 4th শ্রেণীর পদ সৃষ্টিকরণ। এই হলো আমাদের মূল দাবি। শিক্ষক সংখ্যা প্রায় মাদ্রাসার বোর্ডে যে 4 রেজিস্ট্রেশন করা আছে, বিভিন্ন সময় বিভিন্ন দাপ্তরিক যেটা তথ্য রয়েছে, সবচেয়ে লিডের যেটা তথ্য 2023 সালে প্রাথমিক অধিদপ্তর কর্তৃক উপবৃত্তি বিতরণের তালিকা যেটা মন্ত্রণালয় জমা দিয়েছেন, সেখানে 8,956টি ইবতেদায়ী মাদ্রাসা, প্রতি মাদ্রাসায় 5 জন করে শিক্ষক হিসাবে থেকে মাদ্রাসা বোর্ড কর্তৃক প্রাপ্ত বৈষম্যের শিকার সকল ইবতেদায়ী মাদ্রাসা প্রাইমারি ন্যায় জাতীয়করণ। প্রতিষ্ঠান সংখ্যা প্রাথমিক অধিদপ্তর কর্তৃক মন্ত্রণালয় প্রেরিত 8,956টি ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক সংখ্যা 47,080 জন শিক্ষক, আর ছাত্র সংখ্যা প্রায় আছে 4 লক্ষেরও অধিক। এটা হলো আমাদের বর্তমান মূল দাবি। আমাদের দাবি হলো যে আজকে যে সরকার গঠিত হচ্ছে, বিশেষ করে এই সরকার গঠিত হচ্ছে বৈষম্যের দাবি নিয়ে যে ছাত্ররা আন্দোলন করেছিল, সেই বৈষম্যের শিকার আমরা। কেননা একই মানের প্রতিষ্ঠান প্রাইমারি এবং ইবতেদায়ী মাদ্রাসা, প্রাইমারি শিক্ষকদের বেতন আছে, ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের বেতন নেই। আমরা প্রাইমারি ন্যায় সকল সুযোগ সুবিধা পাওয়ার দাবিতে আমরা জাতীয়করণ দাবি করছি। আমরা এই একটি দাবির উপরেই আন্দোলন চালিয়ে যাচ্ছি। এই দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব এবং এই দাবি পূরণ হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলনে থাকব। এটাই আমাদের মূল দাবি।